আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এয়ার আকাশ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ব্লুম যে মাইনিংটা আছে এটাতে হচ্ছে অটো গেম প্লে করবেন অথবা অটো টাস্ক কমপ্লিট করবেন। সো এটার স্ক্রিপ্ট নিয়ে অথবা হ্যাক নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সো যাদের এক্সট্রা অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টগুলোতে অনেকগুলো গেমস জমা হয়েছে, সো তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। সো ভিডিওর প্রথমেই বলে রাখি যে আপনারা যদি মেইন অ্যাকাউন্টে এটা ট্রাই করেন এবং যদি অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় সেক্ষেত্রে আমি দায়ী থাকবো না। সো আপনারা ট্রাই করবেন এটা আপনাদের এক্সট্রা অ্যাকাউন্টে ট্রাই করার জন্য, বিকজ এখানে ব্যান্ড হওয়ার চান্স থেকেই যায়। যদিও চান্স খুব একটা হবে না, আই থিঙ্ক আমি এমন একটা ট্রিক বলে দিব তার মাধ্যমে আপনারা এটা চান্সটা মানে ব্যান্ড হওয়ার চান্সটা খুবই কমিয়ে নিয়ে আসতে পারবেন। সো মূল ভিডিও এখন শুরু করা যাক। সো প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার ক্রোমে ব্রাউজারে চলে আসবেন, দেন একটা নতুন ট্যাব ওপেন করবেন এবং নতুন ট্যাব ওপেন করলে আপনারা সার্চ দেবেন হচ্ছে নোড নোড জেএস ডাউনলোড দিয়ে সার্চ দিবেন। মানে এটা আমরা সবকিছু জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করব, সেই জন্য আমাদের একটা নোড জেএস এর প্রয়োজন হবে। সো যাদের এটা প্রি ইনস্টল আছে তাদের ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই, আর যাদের ইনস্টল নাই তারা এটা ডাউনলোড দিবেন। সো প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা দিয়ে ক্লিক করবেন, করে আপনাদের এই যে এখানে প্রি বিল্ড যে ইনস্টলটা আছে এটাতে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আই ওয়ান্ট দা, এখানে হচ্ছে যে 20.18.0 এলটিএস যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন এবং এটা উইন্ডোজ বা আপনারা যদি ম্যাকে করেন সেক্ষেত্রে ম্যাকটা সিলেক্ট করে দিবেন, আর এখানে আপনাদের কত বিট কম্পিউটার সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে জাস্ট এই যে ডাউনলোড নোট জেএস এটাতে ক্লিক করলে একটা ডাউনলোড হবে ফাইল, দেন ফাইলটা ইনস্টল দিয়ে দিবেন। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, দ্যাটস আমি আর এটা করতেছি না। সো ইনস্টল করার এটা কিন্তু না, ইনস্টল না করলে কিন্তু হবে না। সো আপনাদের মাস্ট এটা ইনস্টল করতে হবে। সো ইনস্টল করার পরে আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, করার পরে ওখানে দেখতে পাবেন যে একটা লিঙ্ক দেওয়া থাকবে বা স্ক্রিপ্ট লিঙ্ক দেওয়া থাকবে। দেন ওইটাতে ক্লিক করলে এইরকম একটা পেজে চলে আসবে বা আমার ড্রাইভে চলে আসবে। আসার পরে এই ফোল্ডারটা আপনাদের ডাউনলোড করতে হবে। সো এটার ভিতরে গিয়ে আপনারা এগুলো ডাউনলোড করবেন না, ফাইলগুলো ডাউনলোড করবেন না, আপনারা করবেন হচ্ছে এই ফোল্ডারটা, ডিরেক্ট ফোল্ডারটা জাস্ট থ্রি ডটে ক্লিক করে দেন ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে আর কি, একটা জিপ ফাইল ডাউনলোড হবে আপনাদের। সো ডাউনলোড হওয়ার পরে এখানে আমরা বিস্তারিত কাজগুলো করব। সো ডাউনলোড করার পরে এই যে এখানে ফাইলটা আপনাদের চলে আসবে, আসার পরে আপনারা আপনাদের ফাইল ওপেন করবেন, দেখতে পাবেন যে আপনাদের হচ্ছে এই যে ডাউনলোড নামে যে ফোল্ডারটা আছে এটাতে জিপ ফাইলটা অ্যাড হয়ে গেছে। দেন আপনারা কি করবেন যে জিপ ফাইলটা ওপেন করবেন, ওপেন করার পরে এই যে একটা ব্লুম মেইন যে এটা দেখতে পাচ্ছেন ফোল্ডারটা, জাস্ট এটা একটা কপি করবেন। সো এটা কপি করার পরে আপনাদের ডেস্কটপে অথবা যে কোনো জায়গায় এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এটা আপনারা হচ্ছে ভিতরে যাবেন, ব্লুম মেইনে যাবেন, যাওয়ার পরে এই যে এই অ্যাড্রেসটা আছে আপনারা এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন। সো কপি করে নেওয়ার পরে আপনাদের হচ্ছে সার্চ বক্স থেকে সিএমডিটা ওপেন করবেন। সিএমডি দিয়ে সার্চ দিলে এই যে কমান্ড প্রম্পট আছে এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাদের প্রথমটা ফাইলটা সিলেক্ট করতে হবে, তার জন্য এখানে সিডি স্পেস দিয়ে আপনারা যেটা কপি করলেন আর কি ওই ফাইলের বা ফোল্ডারের অ্যাড্রেসটা ওইটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, দেন ইন্টারে ক্লিক করবেন। এখন আমরা জাস্ট এটা ইনস্টল করব, তার জন্য npm ইনস্টল দিয়ে কমান্ড করবেন, এটা ইনস্টল হয়ে যাবে, একটু টাইম লাগবে আর কি। সো আমি ভিডিওতে A to Z দেখাই দিচ্ছি। সো এটা একটু টাইম নেওয়ার পরে এটা জাস্ট ইনস্টল হয়ে যাবে। সো এই যে ইনস্টল সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনারা এটা মিনিমাইজ করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে যে ভিতরে যে এসআরসি আছে বা সোর্স ফাইল আছে ওটাতে ভিতর যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে ডাটা আছে, ডাটার ভিতর যাবেন এবং তার আগে করবেন কি আপনারা হচ্ছে আপনাদের যে কোয়েরি আইডিটা আছে, আপনারা যে আইডি দিয়ে কাজ করতে চাচ্ছেন আর কি ব্লুমের, সো এটা কপি করতে হবে। সো তার জন্য কি করতে হবে আপনারা হচ্ছে ওয়েব টেলিগ্রাম ওয়েবে যাবেন, মানে ওয়েব ডট টেলিগ্রাম দিয়ে সার্চ দিবেন, যাওয়ার পরে এখানে জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টে আপনারা কাজ করতে চাচ্ছেন ওইটা জাস্ট এখানে লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পরে আপনাদের হচ্ছে আর একটা এক্সটেনশন অ্যাড করতে হবে কোয়েরি আইডিটা আমাদের কপি করার জন্য, সেটা হচ্ছে টেলিগ্রাম মিনি এক্সটেনশন দিয়ে সার্চ দিবেন। দেন এই প্রথমে যে এক্সটেনশনটা আছে এটা জাস্ট ওপেন করবেন, এখানে জাস্ট অ্যাড টু ক্রোম করলেই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। সো আমার অলরেডি অ্যাড করা আছে। দেন আপনাদের যে এখানে গেলেই দেখতে পাবেন
আপনাদের ওইটা অ্যাড হয়ে যাবে, এই যে এটা মিনি অ্যাপ অ্যাপ। সো এক্সটেনশনটা অ্যাড হওয়ার পরে আপনারা এখানে জাস্ট আসবেন, মানে টেলিগ্রাম ওয়েবে আসবেন। আসার পরে আপনাদের যে ব্লুম অ্যাকাউন্টটা আছে ওটা জাস্ট ওপেন করবেন, এখানে লঞ্চ ব্লুম করবেন। সো লঞ্চ ব্লুম করলে আপনাদের কিন্তু এখন কিন্তু এটা ওয়েবে কিন্তু ব্লুমটা অন হচ্ছে না, কারণ অনেকে এই যে স্ক্রিপ্ট রান করে করতেছে, সেই জন্য কিন্তু ওরা আর টেলিগ্রাম ওয়েবে এটা সাপোর্ট করে না। সো সাপোর্ট না করলেও প্রবলেম নেই, জাস্ট এইরকম আপনাদের ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন, এক্সটেনশন যেটা আছে এক্সটেনশনটা অন করবেন। অন করার পরে এখানে চেক নামে একটা অপশন পাবেন, তো চেকে ক্লিক করবেন। সো চেকে ক্লিক করার পরে উপরে একটা দেখেন যে ইউজার একটা আইডি দিয়ে দিছে, দেন এটা জাস্ট কপি করবেন। সো কপি করার পরে আপনাদের যে এটা ছিল, সরি, আপনাদের যে ওই যে ফাইলটা ছিল এটাতে আসবেন। এটাতে আসার পরে মানে হচ্ছে এই যে ব্লুম মেইনে আসবেন, দেন সোর্স ফাইলে আসবেন, আসার পরে ডাটার ভিতর যাবেন, দেন এখানে হচ্ছে ইউজার ডট টেক্সট আছে এটা জাস্ট ওপেন করবেন। সো এটা ওপেন করার পরে এখানে জাস্ট আপনারা যেটা কপি করলেন ওই যে আপনাদের কুইরি আইডিটা, দেন এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। তারপরে জাস্ট কন্ট্রোল এস দিয়ে অথবা এখানে ফাইল থেকে সেভ করে দিবেন। সো সেভ করে দেওয়ার পর এখন হচ্ছে আপনারা কি করবেন, ব্যাক করে আসবেন। সো ব্যাক করে আসার পরে এই যে সোর্স ফাইলটা আছে এটা জাস্ট টার্মিনালের মাধ্যমে ওপেন করবেন। রাইট ক্লিক করবেন মাউসের, রাইট ক্লিক করার পরে এখানে রান ইন টার্মিনাল আছে এটা জাস্ট ওপেন করবেন। সো ওপেন করার আগে আমি দেখাই দিই যে আমার কত ব্যালেন্স আছে, সেটা এখন দেখাই দিচ্ছি, ওয়েট। সো আই হোপ আপনারা আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো এখন আমি আমার ব্লুম অ্যাকাউন্টটা ওপেন করে দেখাচ্ছি যে আমার কত গেমস আছে এবং কত পয়েন্টস আছে, এটা ওপেন করে দেখাচ্ছি, তাইলে আপনারা বুঝতে পারবেন। সো দেখেন এখানে আমার 1,02,436 পয়েন্টস আছে এবং আমার গেম আছে 201টা। সো এখন দেখেন এটা আমি রান করব। সো রান করার পরে দেখেন যে কত হয় আর কি। সো 201 মনে রাখবেন আর 1,02,436 মনে রাখবেন। সো এখন জাস্ট এই টার্মিনাল যে পাওয়ার সেলটা ওপেন করছেন, সো এখানে গিয়ে জাস্ট কমান্ড দিবেন npm স্টার্ট। সো npm স্টার্ট দিলে আপনাদের মূলত রান করা শুরু হবে। সো এখানে অথর নেম বা টেলিগ্রাম আইডি আমাদের দেখতে পাবেন, আমাদের টেলিগ্রাম ইউজার নেম। সো দেখতে পারবেন এখানে দেখেন যে স্কোর কত এটা শো করতেছে 1,02,436। দেন হচ্ছে কত গেমস আছে এটাও দেখতে পাবেন। সো এটা একটু টাইম নিবে, এটা কিন্তু টাইম নিবে। সো আপনাদের এখানে যদি টাস্ক কমপ্লিট করা কোনো না থাকে, সো এটাও কিন্তু অটো টাস্ক কমপ্লিট করে নিবে আর কি। সো টাস্কও এটা কমপ্লিট করবে। সো এখানে দেখেন যে এখানে আমাদের কতটা গেমস আছে। সো এটা এখানে দেখাচ্ছে 201টা দেখাচ্ছে, যেটা ওটা আমাদের, যেটা কিন্তু আমি আমার আইডিতে গিয়ে দেখাই দিলাম। সো এখন কিন্তু এটা মেইন কথাটা হচ্ছে এটা কিন্তু আপনারা যে ওপেন করলেন বা স্টার্ট করলেন, স্টার্ট করার পরে কেটে দিবেন তাইলে কিন্তু হবে না। এখানে কিন্তু ওরা কিন্তু ওই পুরো গেমসটাই প্লে করবে অফলাইনে বা ভিতরে। মানে আপনাদের প্লে একটা গেমস কত সেকেন্ড হয়, 40 সেকেন্ডের মনে হয় একটা গেমস হয়। সো দেখেন 40 সেকেন্ডই এখানে ওরা প্লে করবে। সো 40 সেকেন্ড প্লে করার পরে আপনাদের এখানে কত পয়েন্টস হইলো বা কত পয়েন্টস পাইলো ওইটা এখানে শো করবে। তো দেখেন আমার প্রথম গেমসটা খেলে 197 পয়েন্টস হয়েছে, 97 পয়েন্টস পাইছে এবং পরের গেমসটা খেলতে আবার 39 সেকেন্ড সময় হবে। দেন 39 সেকেন্ড পরে এখানে আবার আপনাদের স্কোরটা দেখাবে যে কতটা গেমস, মানে কতটা পয়েন্টস পাইলো আর কি একটা গেমস খেলে। সো আমার এটা কিন্তু ডিফল্ট ভাবে সেট করা আছে 165 থেকে 100, সরি আমার এটা ডিফল্ট ভাবে সেট সেট করা আছে খুব সম্ভবত 190 থেকে 210টা মানে পয়েন্টস পাবে প্রতিটা গেমে। সো চাইলে কিন্তু আপনারা এটা হচ্ছে কম বেশি করতে পারবেন। সো ওটাও আমি দেখাই দিচ্ছি। সো আরেকটা গেমস প্লে হলে আমি দেখাই দিচ্ছি, তারপর আমি মেইন আইডিতে গিয়ে দেখাই দিচ্ছি যে কতটা গেম খেলা হইলো। সো দেখেন এখানে পরের গেমসটাতে 206টা প্লে করছে আর কি, মানে 206টা পয়েন্টস আর্ন করছে আর কি। সো এইভাবে এটা আপনারা ওপেন করে রেখে দিবেন, আপনাদের যতগুলো পয়েন্টস থাকবে আর কি, যতগুলো গেমস থাকবে ওই অনুযায়ী এখানে জাস্ট এই টার্মিনালটা ওপেন করে রেখে দিবেন। সো এখানে দেখেন 40 মিনিট বা 39 মিনিট পর পর এখানে আপনাদের পয়েন্ট শো করবে। সো এখন এটা আমি কেটে দিচ্ছি। আমার দেখেন যে 2টা গেম প্লে করা হয়েছে। সো 201-এর ভিতরে 2টা গেম প্লে করা হয়েছে। সো এখন আমি আমার মোবাইল স্ক্রিনটাতে দেখা দিচ্ছি। সো এটা যদি এখন আমি রিলোড দিই, দেখেন আমার রিলোড দেওয়ারও প্রয়োজন নেই। এখানে এই যে দেখেন 2টা কমে গেছে, মানে 3টা কমে গেছে। এই যে লাস্ট যে একটা গেমস প্লে করছিলাম তার আর কি, তো কেটে দিলাম আর কি। সো এখন এখানে দেখেন পয়েন্টসও আমার বেড়ে গেছে আর কি। সো এখানে পয়েন্টস বেড়ে যাওয়ার কারণ কি জানেন?
কারণ এখানে আমার একটা টাস্ক কমপ্লিট করা ছিল না, সো এই টাস্কটাও অটো কমপ্লিট হয়ে গেছে। সো আপনাদের কোনো টাস্ক যদি ইনকমপ্লিট থাকে সেটাও এটা অটো প্লে করবে। সো এখন দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে ওই যে পয়েন্টসটা বাড়াবেন বা অথবা কমাবেন। তার জন্য আপনাদের এই যে সোর্স ফাইলে আসবেন, আসার পরে এখানে হচ্ছে সার্ভিসে যাবেন। সার্ভিসে যাওয়ার পরে এখানে হচ্ছে গেম ডট জেএস আছে, এটা জাস্ট ওপেন করবেন। সো এটা ওপেন করার জন্য আপনাদের কিন্তু মানে আপনারা যে কোনো মাধ্যমে ওপেন করতে পারেন, বাট ভিএস কোড আছে তারা কিন্তু ভিএস কোডের মাধ্যমে ওপেন করতে পারবেন আর কি। সো যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আমার মতো তাদের কিন্তু ভিএস কোড সবারই থাকে, সো তারা এটা সহজেই বুঝতে পারবেন এটা। সো এটা এডিট করা খুবই ইজি, যারা কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তারা এটা ইজিলি পেয়ে যাবেন। সো এখানে ভিএস কোডের ভিতর আমরা হচ্ছে সার্চ দেবো, সার্চ দেওয়ার জন্য কন্ট্রোল+F ক্লিক করলে এটা সার্চ বক্সটা ওপেন হবে, দেন এখানে হচ্ছে 190 দিয়ে আপনারা সার্চ দিবেন। সো 190 দিয়ে সার্চ দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে এখানে পয়েন্টস এর এখানে আমার এখানে লিমিট দেওয়া আছে 190 থেকে 210টা। সো এখানে যদি আপনারা কমাতে বা বাড়াইতে পারেন, চাইলে বাড়াইতে পারবেন আপনি। সো আমি এখানে 165 থেকে 210টাই দিয়ে দিলাম, কারণ আমি অনেক গেমস প্লে করে দেখছি, যেটা দেখছি আমার 165 বা 60-এর ওপরই অলওয়েজ থাকে, আর 200 অনেক সময় 230-35ও হয় আর কি। তো সেক্ষেত্রে আমি 210ই দিয়ে দিলাম, বা চাইলে এখানে আরো একটু বেশি দিতে পারেন, 215 আমি দিলাম। তারপরে জাস্ট কন্ট্রোল+S দিয়ে অথবা এখানে ফাইলে এসে সেভ করে নিতে পারেন আর কি। সো এখন আমার এটা সেভ হয়ে গেছে। এখন যদি আবার যদি আপনারা টার্মিনালটা ওপেন করেন সেক্ষেত্রে আবার গেমসটা প্লে হবে। সো আবার ওপেন করার জন্য এই সোর্স ফাইলে এখানে রাইট ক্লিক করবেন, দেন ওপেন ইন টার্মিনালে ক্লিক করবেন, করার পরে এখানে জাস্ট npm স্টার্ট দিলেই আপনাদের কোড রান হওয়া শুরু হয়ে যাবে, বা স্ক্রিপ্ট রান হওয়া শুরু হয়ে যাবে আর কি। সো এখানে দেখেন যে আমার 198টা টার্ন আছে এখনো। সো এটা এইভাবে গেমসটা প্লে হবে। সো আপনারা এইভাবে রেখে দিবেন, আপনাদের গেমসটা অটোমেটিক প্লে হইতে থাকবে। সো এখন ট্রিক্সটা বলি যেটার মাধ্যমে আপনারা হচ্ছে ব্যান হওয়ার থেকে বেঁচে যাবেন আর কি। সো এটা কতটা কাজ করবে আমি ঠিক জানি না, তবে আমার পার্সোনাল ধারণা থেকে এটা বলতেছি আর কি। সো আপনারা এক কাজ করবেন, আপনারা হচ্ছে ধরেন যে সকালবেলায় টার্মিনালটা রান করলেন, তখন 165 থেকে 210 পর্যন্ত দিলেন, মানে পয়েন্টস পয়েন্টস এর ওখানে, দেন হচ্ছে আপনারা 20 থেকে 30টা গেমস প্লে করলেন, করার পর আপনারা কেটে দিবেন, দেওয়ার পর আবার কিছুক্ষণ টাইম ওয়েট করবেন, ধরেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম টাইম গ্যাপ দিয়ে দেন আবার ওই যে গেম ডট জেএস এর ওখানে আপনারা হচ্ছে 190 থেকে 200 করে দিলেন, বা এরকম মানে পয়েন্টসটা চেঞ্জ করবেন, দেন আবার 10-20টা গেমস ওপেন করবেন। সো এইভাবে করলে ওরা হয়তো ডিটেক্ট করতে পারবে না যে আপনারা স্ক্রিপ্টের মাধ্যমে রান করতেছেন নাকি নিজে থেকে গেম প্লে করতেছেন, এটা অতটা ওরা বুঝবে না। সেক্ষেত্রে এইভাবে আপনারা একটু টাইম গ্যাপ দিয়ে এবং পয়েন্টসটা চেঞ্জ করে আপনারা এটা রান করতে পারেন। আই হোপ আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। সো দেখেন এই যে এখন 65 দিছিলাম আমি, সো প্রথম গেমসটা আমার 165 পয়েন্টসই পাইছে। সো এইভাবে এরা র্যান্ডমলি পয়েন্টস পিক করবে, কোনোটাতে 165, কোনোটাতে 77, কোনোটা 90, দেখেন এখানে 186টা আবার হয়েছে। সো এইভাবে এটা পিক করতেই থাকবে আর কি। সো এইভাবেই গেমসটা প্লে করবেন, আই হোপ আপনাদের কোনো সমস্যা হবে না। সো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের এই টেলিগ্রাম মেক রিয়েল মানিতে অবশ্যই জয়েন হবেন, বিকজ এখানে লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট সবার আগে শেয়ার করা হয়। আর এখানে কিন্তু অনেক প্রকার হ্যাকিংও শেয়ার করা হয়, সেক্ষেত্রে আপনারা এখানে জয়েন করবেন যারা যারা এয়ারড্রপ মাইনিং এ কাজ করেন। সো ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।